আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি রান্নার রেসিপি। আসলে আমি কখনোই শুটকি খাইনি। জীবনে যে কখনো শুটকি না খেয়েছেন, আমার এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই আপনারা শুটকি খাবেন। আমি কখনো শুটকি খাই নাই, লটি শুটকি আমি কখনো খাইনি, কিন্তু আজকে প্রথম কিন্তু আমি শুটকিটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে গরম পানি দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো, যাতে শুটকিটা ভালো করে সেদ্ধ হয় এবং হলো গিয়ে সেদ্ধ হওয়ার পর যে বালুগুলো যেন সব ঝরে পড়ে যায়। আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, যে ছোট ছোট করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে। হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, বেশি টাইম ভাজবো না, মিনিট পাস এই যে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে আবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমার সর্বমোট 1 পিসের মতন হয়েছে। এই যে আমি ওই পরিমাণেই কিন্তু পেঁয়াজ দিয়েছি। যত পরিমাণে আপনারা শুটকি দেবেন অত পরিমাণেই আপনি পেঁয়াজ দেবেন, তাহলে কিন্তু কখনোই শুটকির গন্ধটা থাকবে না এবং গরম পানি দিয়েছেন তাতেও গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে একটু লবণ দিয়েছি। শুটকির গন্ধের কারণে অনেকেই খেতে চান না, আমিও কখনো খাইনি। আমাদের দেশে আসলে চিংড়ি শুটকিটা ছাড়া অন্য কোনো শুটকি খাওয়া হয় না, কিন্তু আজকে প্রথম রান্না করলাম এবং মাশাআল্লাহ আমার ছেলে এবং সবাই খুব ভালো করে খেয়েছে। যে পেস্টটা একটু লবণ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা, এগুলো একটু ভেজে নেব। যে 2 মিনিট ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা কমে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি টমেটো কুচি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই যে কিউট করে কেটে নিয়েছি। এই টমেটোটা দিলে একটু টকটক লাগবে, শুটকিটা আরও খুব ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সবগুলো ভালো করে মিক্স করে নেব। একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আপনি যত ভালো করে কষাবেন অতই আপনার তরকারিটা অনেক ভালো লাগবে। এই যে এবার শুটকি মাছটা অ্যাড করে দিচ্ছি। এই শুটকি মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন শুটকি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে আসছে। অল্প একটু আমি পানি দেবো, কারণ প্রথমে আমি গরম পানি দিয়েছি, তাতেই আমার প্রায় সেদ্ধ হয়েছে। আমি কিন্তু এই সামান্য পরিমাণ পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। যে উপরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি করে। এবার শুটকি হয়ে গেছে বলতে প্রায় শুটকিটা হয়ে গেছে। এই যে আমি এখন নেড়ে চেড়ে কিছু ধনেপাতা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। যে এবারে শুটকির গন্ধ কিন্তু একদমই নাই বলতে হয়ে যাবে, ধনেপাতার গ্রানটা লাগবে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে দেখেন সার্ভ করে নিয়েছি। বিশ্বাস করবেন না, এই গরমের ভিতরে একদমই ভাত খেতে পারছিলাম না, কিন্তু শুটকি দিয়ে আজকে প্রায় 1 প্লেট ভাত খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।